ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার তালবাগান গুচ্ছ গ্রামের বাসিন্দা মোহাম্মদ নাইম উদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘদিন ধরে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক প্রতিবন্ধী নাইম বর্তমানে কর্মক্ষমতা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। দুই ছেলে ও এক মেয়ে বাবা নাইম দীর্ঘদিন প্রতিবন্ধকতা নিয়েও পরিশ্রম করে পরিবারের ভরণ পোষণ চালিয়েছেন। তবে দুর্ঘটনার পর চিকিৎসা ও সংসারের খরচ বহন করা তার পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছে। নাইম বলেন, দুর্ঘটনার পর কাজ করতে না পারায় তিনি অসহায় হয়ে পড়েছেন। চিকিৎসা চালিয়ে যাওয়া ও পরিবারের প্রয়োজন মেটাতে সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও সরকারি কর্তৃপক্ষের কাছে সহযোগিতা চান তিনি। স্থানীয় বাসিন্দারাও নাইমের চিকিৎসা ও পরিবারের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন। আপনারা যে যেখানে পারেন সেখান থেকেই আপনারা সাহায্য করেন। সে যেটা টাকা পয়সা যা ছিল তা তো শেষ করে ফেলেছে, এখন তো কিছু নাই। এখন চিকিৎসা করার মতন পয়সা নাই, যে ওষুধ টাকাবে সেটা পয়সা নাই। সেটা যেন বাইরে থেকে সেটা অনুরোধ করছি যেন চিকিৎসা হয়, সেভাবে ব্যবস্থা করেন যেখান থেকে পারেন। একটা অসহায় প্রতিবন্ধী মানুষ আমার, আমি দুলাভাই, খুব অসহায় প্রতিবন্ধী। সেই ঠাকুরগাঁয়ে গেছিলো, আসতেছিল, দিয়ে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর কি। হাসপাতালে ভর্তি করে, ওখান থেকে ফের আবার রেফার করছে। যত যে সমস্ত পাচ্ছে আর কি, চাঁদা উঠায় বা টাকা পয়সা যে যতদূর পাচ্ছে হেল্প করতে আর কি দিছে। দিয়ে এই টাকাতে মনে করেন চিকিৎসা হচ্ছে না। এখন যারা বিদেশে আছেন বা দেশে আছেন ওদের কাছে আমি একটু অনুরোধ, যে যতদূর পারবেন তাকে সহযোগিতা করে একটু উঠান আর কি, এই বলে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমার ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে পাগলুতে, তে বাড়িতে যে কিছু ছিল সাহায্য উঠাই চিকিৎসা করছি, কিন্তু রুগীকে আমরা সুস্থ করতে পারিনি। এবং কি টিএন অফিসে অভিযোগ দিচ্ছি, দরখাস্ত দিচ্ছি, আবেদন দিচ্ছি, সমাজ সেবাতে দিচ্ছি, ডিসি অফিসেও গেছি, কিন্তু তারপরও আমাদেরকে কেউ একটু সাহায্য দেয়নি। ঘুরে আসছি, এই পর্যন্ত আমরা অসহায়। সে ভাইটাকে আমার সুস্থ করতে পারিনি, এখনো বিছানায় পড়ে আছে প্রতিবন্ধী। বাচ্চা কাচ্চাদের নিয়ে কি খাবে তার মতন ব্যবস্থা নাই। সরকারি ঘরে আমরা থাকি, কিন্তু আমাদের চলার পথে এখন আমাদের কিছু উপায় নাই। আপনারা যদি আপনারা করতে পারেন কিছু ব্যবস্থা কিংবা সহযোগিতা, তাইলে আমাদের মনে হয় রুগীটা সুস্থ হবে। নেকমরাজে আসলাম, নেকমরাজে আসে আমার এই যে পাগল ধরেছিলাম, পাগল থেকে হাত থেকে আমার ছুটে গেছে, ওখান থেকে আমি অ্যাক্সিডেন্টে হচ্ছে পড়ে গেছি। আমার ওখান থেকে নিয়ে আসে, যে পাগল ধরে পালাই আসলো, আমি একটা হুমকি দিলাম যে কেন তুমি আমাকে নিয়ে যাবে না, না তোমাকে আমি থানাতে দেবো। আমি এবার বললাম ঘুরাই নিয়ে আসে, আমাকে নিয়ে আসলো এখানে মেডিকেলে ভর্তি করলো। 4 দিন থাকলাম, 4 দিন থাকে তারপরে আসাদুল আবার বললো তুমি জিয়ারপুরে যাবো। ওই জিয়ারপুরে নিয়ে যায় আমি ওখানে গেলাম, ওটা ভর্তি হলাম। ভর্তি হয়ে তারপরে আমি কিছু করলাম। তারপরে কিছুদিন আমাকে তো আমি তো উঠতে পারি না, কিছু করতে পারি না। স্বাস্থ্য হয়ে আসলো আলাম, জিজ্ঞেস করে সব বললাম, সমস্যা বিষয়ে আবেদন করলাম। তারপর মেডিকেলে ওই যে রিপোর্টগুলো বের করলাম, এক্সরে করলাম, সব করে টোরে তারপর প্রায় 4খান এক্সরে করলাম। আর এই যে ডাক্তার, বড় ডাক্তারগুলো বলতেছে যে ঠিক আছে, আমি দেখতেছি, আমি বলটা বদলাবো। আর কে বলতেছে যে আমি না, এটা হবে না, 3 মাস টানা থাকবে, পা টানা থাকবে, ইট বানা থাকবে, আর না হলে 3 মাস পর আর এটা হবে না। কী হবে না পরে, ভালো হবে না হবে ওটা পরের ব্যাপার। আমাকে এই কথাটা বললো। তখন আমি ওখান থেকে থাকতে আমাকে একটু বিরক্তি লাগালো। তখন বিরক্তি লাগালো, তখন আমি চলে আসলাম। তখন আমি সাহায্য আমি আবেদন করলাম এই দিনাজপুরে সমস্যা অফিসে। ওখানে করে ফেরে আমি রেডি করে দিয়ে
আর আসার সময় আমি আর বললাম না, আমার এই যে আমার বোনটাকে পাঠালাম, কী যে দিল, ওষুধ দিল না কি দিল, একটা আর কোনো কিছু আমাকে দিল না। সমাজসেবা অফিস থেকে কিছু পেয়েছিলেন? জি না, পাইনি। কি বলেছিল তারা? ওরে বাবা,